নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এক বাটি ভেজানো মসুর ডাল আর কয়েকটা পটল দিয়ে একটা দারুণ টেস্টি ও সুস্বাদু রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। মসুর ডাল দিয়ে পটলের ডালনা বানানোর জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি মাঝে মাঝে খোসা রেখে বাদ দিয়ে তারপর এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের আলু এরকম চৌকো করে টুকরো করে নিয়েছি। আর এখানে এক বাটি মসুর ডালকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর বাটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডালের মিশ্রণটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। এবার কড়াই গরম করে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিলে কড়াইয়ে বড়াগুলো ভাজার সময় আর লেগে যাবে না। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকারে তেলে ছেড়ে দিতে হবে। একটু মাঝারি সাইজের করে বড়াগুলো করে নিচ্ছি। তবে আপনার ছোট বড় যেমন ইচ্ছা তেমনই করে তৈরি করে নিতে পারেন। বড়াগুলো তেলে ছাড়ার খানিকক্ষণ পর এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আমি এখানে মসুর ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এভাবে ছোলার ডাল কিংবা মটর ডাল ভিজিয়েও বড়া তৈরি করে তরকারিতে ব্যবহার করতে পারেন। এবার বড়াগুলো লালচে করে ভেজে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। সব বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে লালচে করে ভেজে নেব। নুন হলুদ ছাড়াই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজলে তেলটা কালো হয়ে যায়, আর রান্নার পর তরকারিটাও দেখতে কালো লাগে। এদিকে পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মশলার পেস্টটা তৈরি হতে হতে এদিকে পটলগুলোও লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলো একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। সব পটলগুলো লালচে করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আলুগুলোকে এবার ভেজে নিই। আলুটা ভাজার সময় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে এভাবে নেড়েও দিয়েছি। ভাজা আলুগুলোকে এবার তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততই বাড়বে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। সঙ্গে নুন দিয়ে আলু ও পটলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলু ও পটলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1.5 কাপ জল অ্যাড করছি। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আর জলটা একটু বেশি করেই দিলাম, কারণ বড়াগুলো ঝোলে দেওয়ার পর বড়াগুলো অনেকটাই ঝোলটা টেনে নেবে। জলটা দিয়ে আলু ও পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এতে করে দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পটলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি।
সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। এবার সব কিছু আলু ও পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট মতো রান্না করে নেব। তবে বড়াটা দিয়ে বেশিক্ষণ রান্না করলে হবে না। বড়াটা দেওয়ার পর ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে এর মধ্যে অল্প 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।